দেখেন বন্ধুরা, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন একটু শুকনো লঙ্কা ছিঁড়ে, তারপরে তেজপাতা কুচি কুচি ছিঁড়ে, তারপর কালি জিরা দিয়ে সম্বাই দিয়ে দিলাম। ওগুলো একটু বেজে লাল হয়ে গেল। দেখো কি সুন্দর। এখন দিয়েছি টমেটোটা একটু নাড়াচাড়া করে কি সুন্দর হয়েছে দেখো। এখন আমি বাদাম পেস্ট করে নেব, লাল বাদাম আর কাজু বাদাম। এখন দেখো কি হয়েছে, টমেটোগুলো কি সুন্দর হয়েছে না বলো। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর আদা বাটা দিয়ে দিলাম, তারপর দেখো কি দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, তারপর একটু ভেবে বলো তো হলুদের গুঁড়ো, তারপর কি দিয়েছি বলো তো জিরার গুঁড়ো, তারপর কি দেব ঠিক আছে একটু বলবে। এখন দেখো হয়ে গেছে আমার ভালো মতে, ওটা কষানো হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি বাদামের পেস্টগুলো। দেখো কি সুন্দর হয়েছে, কি সুন্দর বলে বোঝাতে পারবো না। দেখো এখন দেখবে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। ঠিক আছে, কষানো হয়ে গেলে জল দেবো, আগে দেবো না, এখন দেবো। এই যে দেখো জল দিয়ে দিয়েছি। এখন দেখো কালারটা কি সুন্দর, কি সুন্দর হয়েছে। এই যে দেখো জিভে জল এসে গেছে আমার। ঠিক আছে, এই যে দেখো হয়েই গেছে মোটামুটি। এখন কি দেব বলো তো, এই যে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেব। কি টেস্টি হবে বাবা, বলে বোঝাতে পারবো না। তারপর কি দেব বলো তো, তোমরাই বলো কি দেব। দেখো কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি পরিমাণ মতো কি দেব, গরম মশলা। দেখো গরম মশলা দিলে সেন্টও সুন্দর হয়, টেস্টও আলাদা হয়, কি টেস্টি হয় বলে বোঝাতে পারবো না। এই দেখো নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে কালারটা, গ্রেভিটা। ঠিক আছে, এই দেখো এখন দেখবে আমি কি করছি। দেখো একটু জিভে জল আসে যাবে। এই যে কাঁচকলাটা হাতে নিলাম, তোমরা দেখে নাও কি সুন্দর, কি সুন্দর। ওটা দিয়ে কি বানাবো জানো, দেখবে কি বানায়। এই যে দেখো আমি সবগুলো ছুলে নিয়ে নিচ্ছি, তারপর দেখো গামলাতে নিয়ে নিয়েছি, তারপর দেখো আদা বাটা দিলাম, তারপরে কাঁচা লঙ্কা বাটা দিলাম, তারপরে দেখো কি দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দেখো কি দিচ্ছি, একটু ভেবে বলো কি দেব ওটার মধ্যে। দেখো খালি দেখতেই থাকো, জিরার গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো, তারপর দেখো কি দিচ্ছি পরিমাণ মতে নুন, তারপর দেখো কি দিচ্ছি একটু বেসন। পরিমাণ মতে দেবে কিন্তু তোমরা, বেশি দেবে না, নাহলে সফট হবে না, শক্ত হয়ে যাবে। আর অল্প চালের গুঁড়ো দেব, এই যে অল্প চালের গুঁড়ো। ঠিক আছে, না হলে শক্ত হয়ে যাবে। দেখো এখন ভালো মতো ওটাকে মাখতে হবে। মাখার পরে দেখো কি হচ্ছে, একটু দেখতে থাকো, একটু সময় অপেক্ষা করে দেখো। এই দেখো কিভাবে আমি মেখে নিয়েছি ভালো মতে। এখন দেখবে আমি এগুলো কি করি, জিভে জল এসে যাবে তোমাদের খেয়ে। দেখো দেখো এখন কি দিচ্ছে, এই যে ওটা কি হবে জানো, রসগোল্লা হবে, লালমোহনের মতো হবে তেলে ভাজার পর। দেখো খেতে তো হেভি টেস্টি, কিন্তু খুবই কষ্ট বানাতে। এই যে দেখো লালমোহন হয়ে গেছে, অল্প শিরা করলেই এটা হয়ে যাবে। দেখো দেখো টেস্ট কিভাবে হয়, তারপর দেখবে আমি ওগুলো কি করি। একটু ধৈর্য ধরে দেখতে থাকো ওগুলো কি হয়। ঠিক আছে, দেখতে থাকো, দেখতে থাকো।
দেখে যাও, একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। বললাম তো আমি ওটা লালমোহন, কিন্তু ওটা লালমোহন না। দেখো হয়ে গেছে পুরোটা আমার, ঠিক আছে। এখন দেখবে এই যে দেখো কি সুন্দর বন্ধুরা, খেতে কত হেভি টেস্টি হবে, ঠিক আছে। একবার দেখো, তারপরে ঝোলটা দেখো কি সুন্দর হয়েছে। এখন দেখবে আমি কি করি। এই যে বাটির মধ্যে নিয়ে নিলাম ওটা, তারপরে একটু ঝোল নিয়ে নেব। এই যে ওটাতে কিন্তু শুধু বাদাম দিয়েছি, কাজু বাদাম আর লাল বাদাম, মশলা তো দিতেই হয়। এই যে দেখো আমার ঝোলটা কি সুন্দর হয়েছে, দেখো দেখো কি সুন্দর হয়েছে বাবারে। আমি তো ওটা দিয়েই শুধু ভাত খেয়ে নেবো আজকে। এই যে দেখো কালারটা কি সুন্দর হয়েছে, দেখেছো, দেখতে পাচ্ছ তোমরা? খেয়ে দেখবে কেমন টেস্টি, একদিন বানাবে করে, বানিয়ে খাবে, কি টেস্টি, এটা বলে বোঝাতে পারবে না। টাটা।